যাব না, আমি শুধু আপনাদেরকে একটা মূলনীতি দেই। যে সকল হাদিসে সুস্পষ্টভাবে নবী নূরের তৈরি বলা হয়েছে এগুলা সব জাল। ঠিক আছে তো? এগুলা সব জাল। যেমন একটা হাদিস আছে, নবী আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেছেন যে আল্লাহ রাব্বুল আলামিন সর্বপ্রথম কি সৃষ্টি করেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জবাব দিয়েছেন, আউয়ালু মা খালাকাল্লাহু নূরা নবিয়্যিকা মিন নূরিহি ইয়া জাবের, যে ও জাবের, সর্বপ্রথম আল্লাহ রাব্বুল আলামিন তোমার নবীর নূর তৈরি করেছেন। সুবহানাল্লাহ। দেখছেন জাল হাদিস না, নাউযুবিল্লাহ বলেন। জাল হাদিস শুনে সুবহানাল্লাহ বলেন, নাউযুবিল্লাহ। কিছু বলবেন? আচ্ছা, ভালো করে শুনেন। তাহলে এই যে হাদিস, জাল হাদিস, প্রথম কথা বুঝেন, এই হাদিসটা যে কিতাবে উল্লেখ করা হয়েছে, খুব কান খাড়া করে বুঝেন, এই হাদিসটা যে কিতাবে উল্লেখ করা হয়েছে ও কিতাবটাই জাল। কথা বুঝতে পারছি? এই হাদিস যে কিতাবে উল্লেখ করা হয়েছে কিতাবটাই। আচ্ছা, কিতাব যদি জাল হয় হাদিস সহি, কিতাব যদি জাল হয় হাদিস বতরিকা ওলা জাল। দেখেন এই কিতাবটা যে লিখেছে হিমিয়ারি, সে একটা কিতাব ছাপাইছে আল জুজুল মাফকুদ মিন মুসান্নাফে আব্দুর রাজ্জাক। মুসান্নাফে আব্দুর রাজ্জাকের হারিয়ে যাওয়া অংশের কিছু হাদিস সে জমা করেছে, কিছু হাদিস সে কি করেছে? জমা করেছে। তো এই যে কিতাব সে জমা করেছে, বর্তমান পৃথিবীর যতজন নুসখা বিশেষজ্ঞ আলেম আছেন, যারা মাখতুতা বিশেষজ্ঞ অর্থাৎ পাণ্ডুলিপি বিশেষজ্ঞ, মাখতুতা বিশেষজ্ঞ, সকল উলামা একরাম এই রায় দিয়েছেন যে হিমিয়ারি তাহকিক তালিক করে যে কিতাবটা ছাপাইছে কিতাবটাই জাল। এবার বলেন, যে হাদিসটা যে কিতাবে আছে ওই কিতাবটা যদি জাল হয় হাদিসটা সহিহ? তাহলে এবার বলেন, যে হাদিসটা যে কিতাবে আছে কিতাবটাই জাল, ওই হাদিস জাল হাদিস দিয়ে কোন আশিকের রাসূল কখনো দলিল দিতে পারে? বড় আসতে বলেন, জাল হাদিস দিয়ে কোন আশিকের রাসূল কখনো দলিল দিতে পারে? দেখেন আরেকটা ঘটনা কি বলে, দেখেন দেখেন আবার ঘটনা শুনে আবার সুবহানাল্লাহ কইেন না, এটা জাল। আগে বলতেছি এটা জাল, সুবহানাল্লাহ বলবেন না তো? হ্যাঁ, নাউযুবিল্লাহ আগেই বলে দিছি। মাশাআল্লাহ। যে একদিন জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। কথা বুঝেন, একদিন জিবরিল আমিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিবরিল আমিনকে জিজ্ঞেস করছেন, কাম উমরুকা ইয়া জিবরিল, ও জিবরাইল তোমার বয়স কত? জিবরিল বললেন, বয়স কত তা তো বলতে পারবো না, তবে আকাশে একটা তারকা 70,000 বছর পর একবার উঠে। বুঝছেন, যে আকাশে একটা তারকা 70,000 বছর পর একটা উঠে। জিবরিল বলেন, আমি ওই তারকা 70,000 বার দেখেছি। সুবহানাল্লাহ কইছে। দেখলেন, এই বাঙালি বেজাল শুনতে 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 শুনতে, বুঝছেন, এই হলো আমাদের অবস্থা। আমি আগে বলছি যে ঘটনাটা জাল, সুবহানাল্লাহ বললেন না? হ্যাঁ, আচ্ছা, যেই বলো নাম না দরকার নাই, কথা ভালো করে শুনেন। যে জিজ্ঞাসা করছে, কাম উমরুকা ইয়া জিবরিল, ও জিবরিল তোমার বয়স কত? জিবরিল বলেছেন, আকাশে 70,000 বছর পর একটা তারকা উঠে, ওই তারকা আমি 70 বার দেখেছি, 70,000 বার দেখেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তখন বলেছেন, আনা যালিকাল কাওকাব আনা যালিকান নূর, ওই যে 70,000 বছর পর তারকা যেটা আকাশে উঠে ওইটা হইলাম আমি, আর এই নূরটা হইলাম আমি। এটা একটা ঘটনা আছে। প্রথম দেখেন এই ঘটনাটা উল্লেখ করেছেন ইমাম কাসতাল্লানী। প্রথম ইমাম কাসতাল্লানী 9ম হিজরি শতাব্দীর মানুষ। ইমাম কাসতাল্লানী আল মাওয়াহিবুল লাদুনিয়াতে উল্লেখ করেছেন ঘটনাটা। উনি বলেছেন, কি জানি একটা কিতাবের নামে ভুলে গেছি, ওই কিতাবে পেয়েছি ওয়ালাম আকিফ আলা মান সান্নাফা, এই কিতাবের লেখককে আমি জানি না। প্রথম তিনি এমন একটা কিতাবে পেয়েছেন যে কিতাবের লেখককে নামই জানা যায় না। ওই যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এবং হযরত আব্দুল্লাহ ইবনে আমর ইবনুল আসের হাদিস আছে যে সুলাইমান আলাইহিস সালাম কিছু শয়তানকে সমুদ্রে বন্দী করে রেখেছিলেন, এদেরকে কিয়ামতের আগে ছেড়ে দেওয়া হবে। তারা মানুষদেরকে আছে, সায়াতি আলা সায়াকুনু ফি আখিরিজ জামানি দাজ্জালুন কাযাবুন ইউহাদ্দিসুনাকুম বিমা লাম তাসমাউ আনতুম ওয়ালা আবাউকুম। এই দাজ্জালরা মানুষের কাছে এসে এমন হাদিস বর্ণনা করবে যেটা সাহাবার যুগে ছিল না, তাবেঈর যুগে ছিল না, তবে তাবেঈর যুগে ছিল না। প্রথম বুঝেন, এই যে ঘটনা, এই ঘটনা যে কিতাবে লিখেছে ওই কিতাবের লেখক মাজহুল। কে লিখেছে, ভালো মানুষ না খারাপ, নাকি বাটপার নাকি ইতর, তাও জানা যায় না। 2 নম্বর, এই যে ঘটনা উল্লেখ করেছে এই ঘটনার কোনো সনদ দুনিয়াতে যাওয়া যায় না।
আমি আপনাদের কাছে জানতে চাই, যেই মানুষ লিখেছে ওই মানুষের পরিচয় জানা যায় না। 2 নম্বর, যেই বর্ণনা আনা হয়েছে এই বর্ণনার সনদ দুনিয়াতে কেউ কিয়ামত পর্যন্ত দেখাতে পারবে না। এবার বলেন, যেই বর্ণনার সনদ নাই এটা সহিহ না বেজাল? এটা সহিহ না জাল? আরো আসতে বলে, এটা সহিহ না জাল? এবার আপনি যখন বলবেন এটা জাল, আপনি যখন বলবেন আউয়াল মা খালাকাল্লাহু নূরা নাবিয়িকা মিন নূরিহি ইয়া জাবের, আপনি যখন বলবেন এটা জাল, আপনি যখন বলবেন তারকার ঘটনা জাল, তখন একদল এসে বলবে যে এরা নবীর দুশমন, এরা ওয়াহাবি, বলে কি বলে না? আচ্ছা, সেই ওয়াজ আমি পরে যাব। আপনাদের চাঁদপুরে আছে কিনা আমাদের সিলেটে আমি দেখেছি। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ আছেন? আছে ইব্রাহিম? মাশাআল্লাহ। আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। দেখেন, আপনি যদি সারাদিন কেউ আপনার বাধা দিব, আমার আঙ্গুল আমি চুমু খাবো, তোমার সমস্যা কি? আপনার কোনো সমস্যা? ভালো লাগলে যান, কেউ আপনাকে বাধা দিবে না। কিন্তু কথাটা আমি যে প্রসঙ্গে বলতে চাচ্ছি এটা বুঝেন। এখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম যখন উচ্চারণ করা হবে, তখন যদি আপনি তাকবীরুল মিলাতাইন, আপনি যদি চুমু খেয়ে চোখে লাগানোকে মুস্তাহাব মনে করেন, আপনি যদি চুমু খেয়ে চোখে লাগানোকে ইবাদত মনে করেন, আপনি যদি চুমু খেয়ে চোখে লাগানোকে সওয়াবের কাজ মনে করেন, ইসলামী শরীআয় ইবাদত করতে হলে দলিল লাগে। যদি ইবাদতের দলিল না থাকে ওইটার নাম বেদাত। অনেকে বলবে যে ভাই সমস্যা কি, এটা তো নবী সাহেব নিষেধ করেন নাই, এই যুক্তি দেওয়া অনেকে। না, ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না। মনোযোগ দিয়ে বুঝেন, ইবাদতের ক্ষেত্রে নিষেধের দলিল লাগে না। ইবাদতের ক্ষেত্রে আপনি করতে চাইলে দলিল লাগবে, যদি করার দলিল না থাকে ওইটার নাম বিদআত। বুঝছেন? ইবাদতের ক্ষেত্রে করার দলিল লাগে, যদি ইবাদত করার দলিল না থাকে ওইটার নাম। আচ্ছা, আমি আপনাদেরকে বলি, নামাজ পড়া ভালো কাজ না গুনাহের কাজ? হ্যাঁ, সবাই বলেন, নামাজ পড়া ভালো কাজ না গুনাহের কাজ? জামাতে নামাজ পড়ার সওয়াব কম না বেশি? নামাজ পড়ার ফজিলতের কথাও হাদিসে আছে। জামাতে নামাজ পড়ার ফজিলতের কথা হাদিসে আছে না নাই? এবার আপনি বললেন যে জামাতে নামাজ পড়ার ফজিলত যেহেতু এত বেশি, তাহলে এক কাজ করব, ফজরের আগের 2 রাকাত সুন্নতের গুরুত্ব ইসলামে অনেক বেশি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে কি বলেছেন? রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব এত বেশি, রাকাতাল ফজরি খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা। ফজরের 2 রাকাত সুন্নত দুনিয়া এবং দুনিয়ার মধ্যে যা কিছু আছে সব কিছুর থেকেও আল্লাহর কাছে ফজরের 2 রাকাত সুন্নতের গুরুত্ব বেশি। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? যে ফজরের 2 রাকাত সুন্নত ছাড়বে না। ওয়া ইন তারাতুকুমুল খাইল, যদি তোমাদেরকে ঘোড়া পিষ্ট করে ফেলে, তোমাদের উপর দিয়ে ঘোড়া চলে যায়, গাড়ি চলে যায়, ট্রাক চলে যায়, তারপরেও কি করবে না? ফজরের 2 রাকাত সুন্নত ছাড়বে অনেক বেশি। এবার দেখেন, আমি আপনাদেরকে যে জিনিসটা বুঝাতে চাচ্ছি, সহজ করে বিদআত বুঝাতে চাচ্ছি। আপনি দেখলেন যে ফজরের সুন্নতের গুরুত্ব এত বেশি, আবার জামাতে নামাজ পড়ার গুরুত্ব আছে, তাহলে এক কাজ করি, আজ থেকে ফজরের 2 রাকাত সুন্নত জামাতে পড়ব। কথা বুঝেন? এবার বলেন, ফজরের 2 রাকাত নামাজ জামাতে পড়া সুন্নত না বেদাত? এবার বলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি কোনো হাদিসে ফজরের নামাজ ফজরের 2 রাকাত সুন্নত জামাতে পড়তে নিষেধ করেছেন? করেন নাই, কোথাও নিষেধ করেন নাই। কিন্তু নিষেধ না করার পরও কেন ফজরের 2 রাকাত সুন্নত জামাতে পড়া বেদাত হবে? কারণ ইবাদত করতে হলে করার দলিল লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে জামাতে নামাজ পড়ার ফজিলত ছিল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে ফজরের সুন্নত ছিল, জামাতের গুরুত্বও ছিল, ফজরের সুন্নত ছিল। গুরুত্ব এবং ফজিলত থাকার পরও যেহেতু নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের সুন্নত একাকী পড়েছেন, এজন্য এখন যদি কেউ ফজরের সালাত জামাতে পড়ে ওটা সুন্নত না বেদাত? আর আজকে বলেন, ইবাদতের ক্ষেত্রে না করার দলিল লাগে না, ইবাদত করতে হলে করার দলিল লাগে। বুঝছেন? ইবাদত করতে হলে কিসের লাগে? করার। আচ্ছা।